রান্না করে দেখাবো ঘিমা শাকের রেসিপি, যেটা গরম ভাতের সাথে খেতে কিন্তু অপূর্ব লাগে। যদিও এই শাকটা কিন্তু শহরে খুঁজে পাওয়াটা খুবই টাফ ব্যাপার, আর যদি মাঝে মধ্যে পেয়ে যান সেটা মনে হবে যে খুব লাকি আপনি। আর রেসিপিটা শেয়ার করছি, যেটা খুবই সহজ, খেতে কিন্তু বেশ মজার হয়। আসসালামু আলাইকুম ইমরান, সবাইকে রসনা বিলাস থেকে অনেক অনেক স্বাগত। প্রথমে একটি হাঁড়িতে আমি ঘিমা শাকটা নিয়ে নেব, আর এটাকে কেটে বেছে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এই ঘিমা শাকটা কিন্তু অনেকভাবে রান্না করা যায়, আমি খুবই সহজ পদ্ধতিতে তৈরি করে দেখাচ্ছি। আর সাথে আমি ব্যবহার করব ডাল, সেজন্য আমি 1 কাপ ডালকে প্রায় আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি। সঙ্গে ডালটাও দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটি টমেটো কুচি। সাথে অ্যাড করে দিচ্ছি বেশ বড় সাইজের একটি পেঁয়াজ কুচি, আর ঝালের জন্য দিয়ে দিব 3-4টের মতো কাঁচামরিচ কুচি। আপনারা যে যেরকম ঝাল খাবেন সে অনুযায়ী অ্যাড করে নেবেন। অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো হলুদ গুঁড়া, হাফ চা চামচ অ্যাড করে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ আমি রসুন বাটাও ব্যবহার করেছি, যেটা কিন্তু আমি ভিডিওতে কেটে গিয়েছে। এখন সব উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখনও কিন্তু আমি চুলার আগুনটা ধরাইনি, চুলাটা অফ রেখে সব কিছু মিশিয়ে নিয়ে এখন অ্যাড করে দিব 2 কাপের মতো পানি। আর পানির পরিমাণটা এমনভাবে দিতে হবে যাতে ডাল এবং শাকটা ভালোভাবে সেদ্ধ হয়, আর খুব বেশি যেন পানিও না থাকে। এখন ঢাকা দিয়ে আমি চুলার আগুনটা ধরিয়ে দিচ্ছি। মাঝে একবার ঢাকনা খুলে চেক করে নিচ্ছি। ডাল এবং শাকটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর এই রান্নাতে কিন্তু ডালের পরিমাণটা একটু বাড়িয়ে ব্যবহার করবেন, তাহলে কিন্তু এই শাকটা যেহেতু কিছুটা তেতা ভাব থাকে, সেই ক্ষেত্রে কিন্তু তেতা ভাবটা একটু কম লাগবে। এখনও অনেকটাই পানি আছে, তাই পানিটাকে আমি শুকিয়ে নেব, সে পর্যন্ত রান্না করব। আবারও ঢাকা দিয়ে রাখছি। বেশ কিছুক্ষণ পরে এখন ঢাকনা খুলে চেক করে নিচ্ছি। ডাল এবং শাকটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর এটার পানিটাও কিন্তু শুকিয়ে গেছে। এটাকে নামিয়ে আমি এখন ভাগার দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি খুব সুন্দর ফ্লেভার এবং ঝালের জন্য 3টার মতো শুকনা মরিচ আমি একটু ভেঙে দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিচ্ছি বেশ বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে এখন কিছুটা নেড়ে নেব। আর এখানে কিন্তু আপনি সমপরিমাণে রসুনটাও ব্যবহার করবেন, গোটা রসুন কুচি করে ব্যবহার করবেন। আমার কাছে যেহেতু গোটা রসুনটা ছিল না, সেজন্য আমি বাটা রসুনটাই দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো। আর এটা কিন্তু একেবারেই মিহি পেস্ট ছিল না, কিছুটা আস্ত ছিল, সেজন্য এই অবস্থাতে আমি মিশিয়ে নিলাম। এখন এটাকে ব্রাউন কালার হলে শাকটা ঢেলে দেব। আর যদি আপনার হাতের কাছে গোটা জিরা থাকে, সেক্ষেত্রে কিন্তু কয়েকটা গোটা জিরাও এই ফোড়নে ব্যবহার করবেন, তাহলেও কিন্তু এটার ঘ্রাণটা খুব ভালো আসে। এখন শাকটা ঢেলে নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এভাবে কিন্তু আমি কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব, এতে করে এটা টেস্ট কিন্তু বেশ ভালো আসে। আর গোটা জিরাটা ব্যবহার করবেন যখন পেঁয়াজ এবং রসুনটা কিছুটা ব্রাউন কালার হয়ে যাবে, তখন কিন্তু কয়েক সেকেন্ডের জন্য গোটা জিরাটা দিয়ে তারপরে এই শাকটা ব্যবহার করবেন, তাহলেও কিন্তু গোটা জিরার খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে, যখন ভাজা ভাজা হয়ে গেছে তখন এটাকে নামিয়ে পরিবেশন করছি। গরম ভাতের সাথে এরকম একটা আইটেম হলে কিন্তু আর কোনো কিছুরই প্রয়োজন হয় না। আমি সঙ্গে করেছিলাম স্পেশাল একটা আলু ভাজি ডিম দিয়ে। এই রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, যদি আপনারা পছন্দ করেন তাহলে কিন্তু চাইলে আমার চ্যানেলে এই ভিডিওটা দেখে আসতে পারেন। যারা নিরামিষ খাবার পছন্দ করেন তাদের কাছে কিন্তু এই 2টা আইটেম ভীষণ ভালো লাগবে। আর নর্মালি কিন্তু এই শাকটা আমি এভাবেই বেশি রান্না করি, যদিও অনেকভাবে তৈরি করা যায়। ইনশাল্লাহ পরে অন্য রেসিপিতে আরোভাবে রেসিপি শেয়ার করব। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এরকম সহজ মজাদার অনেকগুলো রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে কিন্তু দেখে আসতে পারেন। আর হ্যাঁ, কোনো রেসিপি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।